In this video, we will discuss tension force. Now, what is a tension force? Tension force is something which is transmitted through a rope, string, or wire when pulled from opposite sides. ধরা যাক দুই বন্ধু এখানে একটা সুতো ধরে বা একটা চেন ধরে দুজন দুদিকে টানছে চেনটা ধরে, মানে টু পার্টিস পুলিং দ্য রোপ অন আইদার সাইড অ্যান্ড ট্রাইং টু উইন দ্য গেম। ধরা যাক আমি একজন পার্টিসিপেন্ট আর আমার এক ফ্রেন্ড একজন পার্টিসিপেন্ট, দুজনেই দড়িটা ধরে দুপাশে টানছি, দুজনেই জিততে চাইছি। ধরা যাক প্রথমে দুজনেই খুব হালকা ফোর্স দিয়ে এটাকে পুল করছি, তাহলে কী হবে? রোপটা স্ল্যাকেন্ড থাকবে, তখন কিন্তু রোপের ভেতরে কোনো রকম টেনশন থাকবে না যখন রোপটা স্ল্যাকেন্ড থাকবে। কিন্তু যখন আমরা জোর ফোর্স দেব তখন টাইট হয়ে যাবে, তখন কিন্তু টেনশন অ্যাক্ট করবে। তুমি টানছো, তোমার বন্ধুও টানছে, দুজনেই অনুভব করছো যে রোপটা খুব টাইট। এই যে ফিলিং অফ টাইটনেস, ফিজিক্সে এটাই হচ্ছে টেনশন, ফিলিং অফ টাইটনেসটা। তা ফিল করলেই তো হলো না, আমাদের ম্যাগনিটিউড বার করতে হবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা ফিল না করে আমাদের কোনো সিচুয়েশনের ভেতরে কল্পনা করে আমাদের জানতে হবে সেটা কি। আরেকটা কমন এক্সপিরিয়েন্স, গিটার বাজানোর সময় যারা গিটার বাজান, গিটারের স্ট্রিংটা টাইট করার পরে যদি প্লাগ করা হয় স্ট্রিংটা একটু ফাস্টার ভাইব্রেট করে, একই সাথে ইট এমানেটস আ ভেরি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড। তাহলে এটাও কিন্তু টেনশনের জন্য হচ্ছে। তো যখন আমরা এরকম টেনশন ফোর্সটাকে ভিজুয়ালাইজ করলাম, আমরা একটু ফিজিক্সে যাই। টেনশন অলওয়েজ অ্যাক্টস সো অ্যাজ টু স্ট্রেচ দ্য রোপ। দিস ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু রিমেম্বার। কারণ একটা রোপ দিয়ে যদি একটা বডিকে পুশ করা হয় তাহলে সেই রোপটা কম্প্রেস হয়ে যাবে। রোপ ক্যানট বিয়ার ফোর্সেস অফ কম্প্রেশন। Under the force of compression what will happen? The rope will slacken. তখন কিন্তু কোনো টেনশন অ্যাক্ট করবে না। ধরা যাক কোনো একটা ব্লকে এফ ফোর্স দিয়ে এটাকে পুল করা হচ্ছে, ব্লকটা রয়েছে, এই ব্লকটার উপরে অ্যাকচুয়ালি দুটো ফোর্স অ্যাক্ট করছে। একটা হচ্ছে ব্লকের ওয়েটটা নিচের দিকে, আর নর্মাল রিয়াকশান ফোর্সটা উপর দিকে রেস্টে আছে, দুটোকে ব্যালেন্স করে যাচ্ছে। তাহলে ফোর্স যেটা রয়েছে, আমরা যদি ফ্রিকশনাল ফোর্সটা আলোচনায় যাচ্ছি না এখন এই মুহূর্তে, তাই রোপটা যদি পুল করা হয় ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো, তার ফোর্স ইজ গিভেন ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো, দেন হোয়াট উইল হ্যাপেন? এটা মনে রাখা দরকার সবার আগে যে টেনশন ফোর্স ক্যান অনলি পুল আ বডি অর আ রোপ, ইট ক্যান নেভার পুশ আ বডি অর আ রোপ। টেনশন ফোর্স কখনো একটা বডিকে পুশ করতে পারে না, এটা দিয়ে সবসময় পুল করা হয়। এখানেও কিন্তু বডিটাকে পুল করা হয়েছে ফোর্স দিয়ে। তাহলে টেনশনের ডিরেকশনটাও ফোর্স যেদিকে সেই ডিরেকশনে হবে, যেদিকে ফোর্স সেদিকে ডিরেকশনে হবে। যদি রোপটার কোনো মাস না থাকে তাহলে দুটো ক্রস সেকশন, মানে এই ক্রস সেকশনটা আর এই ক্রস সেকশন, দুটো ক্রস সেকশনের মধ্যে কিন্তু টেনশনটা সেম থাকবে, দুটো ক্রস সেকশনের মধ্যে টেনশনটা সেম থাকবে। দ্যাট মিনস টেনশন ইন দ্য টু সাইডস অফ এনি ক্রস সেকশন অফ দ্য স্ট্রিং আর ইকুয়াল, আর এবং অবশ্যই অপোজিট হবে। ধরা যাক দুটো ডিফারেন্ট আছে, T1 আর T2। এই ক্রস সেকশনের টেনশন হচ্ছে T1, এটাকে স্ট্রেচ করা হচ্ছে, দুপাশে পুল করছে, কেউ ধরে টানছে, এদিকটা ধরে কেউ টানছে, এদিকটা ধরে কেউ এ পাশে টানছে। তো এখানে এই ক্রস সেকশনে ধরা যাক টেনশন T2, এই ক্রস সেকশনে টেনশন T1। যদি স্ট্রিংটা মাসলেস হয় তো টেনশনটাও ফোর্স, নেট ফোর্স কত হবে? T1 মাইনাস T2 অথবা T2 মাইনাস T1, এটা হবে নেট ফোর্স। যদি অ্যাক্সিলারেশন এ ধরি তাহলে নেট ফোর্স হচ্ছে ma, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। নেট ফোর্স T1 মাইনাস T2 আবার নেট ফোর্স মাস ইন্টু অ্যাক্সিলারেশন। যদি স্ট্রিংটা মাসলেস হয়, তার মানে m যদি 0 হয়,
তাহলে T1 minus T2 is equal to M into A will become 0 into A. That means T1 minus T2 is equal to 0. That will give you T1 is equal to T2. That means the tension on either end of the string is same. That means for a massless string, be careful. When there is no mass of the string, tension on either end of the string will be same. তার মানে একটা রোপ বা ওয়্যারের যদি মাসলেস কনসিডার করা হয় তাহলে টেনশনটা তোমার পুরো স্ট্রিংয়ের ভেতরে সেম থাকে। যদি স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল হয় তাহলে এক্সটেনশনটা ভ্যানিশিংলি স্মল হয়, ফোর্স কনস্ট্যান্টটা খুব বেশি হয়, আর রিস্টোরিং ফোর্সটা ফাইনাইট হয়। রিস্টোরিং ফোর্সটাকেই সেক্ষেত্রে টেনশন বলা হয়। স্ট্রিংটা মাসলেস হলে টেনশনটাকে অ্যাজুম করে নেওয়া হয় কনস্ট্যান্ট থ্রু আউট দ্য স্ট্রিং, মাসটা যদি নেগলিজেবল হয় বা স্ট্রিংটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে। যদি স্ট্রিংয়ের মাস থাকে টেনশন কিন্তু ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট হবে, এক্সেপশন আছে। কীরকম? এই জায়গাটায় ব্লকটা রেস্টে আছে, একটা ফোর্স দিয়ে পুল করা হচ্ছে, এই ক্রস সেকশনে টেনশন T2, এই ক্রস সেকশনের টেনশন T1, অ্যাক্সিলারেশন 0, নেট ফোর্স কত? T1 মাইনাস T2 হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন 0 হলে T1 মাইনাস T2 0 হবে, তাহলে T1 ইজ ইকুয়াল টু T2 হবে। তাহলে এটা একটা সিচুয়েশন যেখানে মাস আছে, বডিটার মাসলেস আমরা ধরছি না, স্ট্রিংটারও মাসলেস ধরছি না, সেক্ষেত্রেও টেনশন দুটো এন্ডে সেম হতে পারে। তাহলে মাসলেস স্ট্রিং হলেও টেনশন সেম হতে পারে, নাও হতে পারে। যদি রেস্টে থাকে সেক্ষেত্রে টেনশন দুটো ক্রস সেকশনে সেম হবে। যদি রেস্টে থাকে, মাস আছে কিন্তু রেস্টে আছে, দুটো এন্ডে টেনশন সেম। মাস নেই, মাস তো নেই বলা যায় না, ধরে নেওয়া হচ্ছে যে স্ট্রিংয়ের মাস নেই বা ওয়্যারের মাস নেই, মাসলেস স্ট্রিং ধরা হয়েছে, সেক্ষেত্রে টেনশনটা থ্রু আউট দ্য স্ট্রিং সেম থাকবে। তাহলে স্ট্রিংটার মাস আছে, টেনশনও আছে প্রত্যেকটা পয়েন্টে, কিন্তু অ্যাক্সিলারেশন 0, তখন টি আর এফ সমান হবে, মানে যে ফোর্স দিয়ে পুল করা হচ্ছে সেটাই হবে টেনশন। এক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু T1 ইজ ইকুয়াল টু T2। আরও কয়েকটা সিচুয়েশন দেখা যাক। যেমন ধরা যাক এইটা, দুটো বডি একটা রোপ দিয়ে কানেক্ট করা রয়েছে আর একটা রোপ দিয়ে পুল করা হচ্ছে। তখন আমরা ধরে নিচ্ছি নো ফ্রিকশন বিটুইন স্ট্রিং অ্যান্ড পুলি। যদি কোনো ফ্রিকশন না থাকে স্ট্রিং আর পুলির, এখানে তো পুলি নেই, তাহলে এটা ভেবে লাভ নেই। তো টেনশনের ম্যাগনিটিউডটা সেম হবে অ্যাট অল পয়েন্টস। তো যেদিকে ফোর্স দিচ্ছ সেদিকেই টেনশন হবে, কিন্তু এদিকে দুদিকে আঁকা হয়েছে টেনশন ফোর্সটা। ভালো করে অবজার্ভ করো, দুটো টি সমান হবে। ডিরেকশন অফ টেনশন M1-এর জন্য M1-এর ডিরেকশন অফ টেনশন এদিকে হবে, M2 ডিরেকশন অফ টেনশন এদিকে হবে। যদি পুরো সিস্টেমটা এদিকে মুভ করে তখন কি হবে? এদিকে মুভ করলে পরে, এদিকে মুভ করছে না। এখানে এই সিচুয়েশানে দেখানো হয়েছে যে বডিটার টেনশন M1-এর টেনশন হবে এই ডিরেকশানে, M2 টেনশন হবে এই ডিরেকশানে, ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে এই ডিরেকশানে। এবার ধরা যাক স্ট্রিংটা কিন্তু মাসলেস ধরা হয়েছে, ইনএক্সটেন্সিবল মাসলেস স্ট্রিং ধরা হয়েছে। কিন্তু ধরা যাক স্ট্রিংটার মাস আছে এবং পুরো সিস্টেমটা তিনটে মাস কানেক্টেড রয়েছে একটা স্ট্রিং দিয়ে, যার মাস আছে M1, দ্য স্ট্রিং হ্যাজ মাস এবং অ্যাক্সিলারেট করছে। পুরো সিস্টেমটা টুয়ার্ডস রাইট মুভ করছে। এটা মনে রাখবে, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা প্রুফ করে দেখানো যায় যে টেনশন ইন দ্য স্ট্রিং ডিক্রিজেস অ্যাজ ওয়ান মুভস অপোজিট টু দ্য ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে? টুয়ার্ডস রাইট হচ্ছে। তাহলে T2 থেকে T1 বড় হবে, তার থেকে F বড় হবে। মানে যদি ডান দিকে মুভ করে তাহলে বাঁ দিকে টেনশনটা কমতে থাকবে। সো ফোর্স ইজ গ্রেটার, সেই ফোর্সটা শেয়ার করছে দুটো স্ট্রিং T1 আর T2। তার থেকে ছোট হবে টেনশন একটু, আর T2 আরও ছোট হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। আবার এরকম একটা বডি রয়েছে, একটা পুলি রয়েছে,
পুলিটা যদি মাসলেস হয়, স্ট্রিংটা যদি মাসলেস ইনএক্সটেন্সিবল হয়, তাহলে এই বডির মাসের জন্য টেনশন, বডিটার টেনশনের জন্য এদিকে অ্যাক্ট করবে, পুলির টেনশন এদিকে আর এদিকে অ্যাক্ট করবে, এই বডিটার টেনশন এদিকে অ্যাক্ট করবে। এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমাদের কেয়ারফুল থাকতে হবে। এই টেনশন দুটো ডিরেকশন আমরা দেখাবো না, বডিটা যখন মোশনে থাকবে, সেটা আমরা যখন টপিক আসবে এটা আলোচনা করার জন্য আমরা নিশ্চয়ই আলোচনা করব। এখানে এটা আনতে চাইছি না, এখানে মাই মোটিভ ইজ টু এক্সপ্লেন ইউ দ্য নেচার অফ টেনশন ফোর্সেস। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, আমরা যদি সাম আপ করি তাহলে টেনশন ফোর্স অলওয়েজ পুলস আ বডি, ইট নেভার পুশেস আ বডি, ইট ক্যান নেভার পুশ আ বডি অর আ রোপ। Tension across massless pulley or frictionless pulley remains constant. Ropes become slack when tension force becomes zero. Rope slackened হয়ে যাবে যখন tension force zero হয়ে যাবে। আর tension is transmitted through a rope when pulled from other side. এখানেও দেখো এই বডিটার টেনশনের ডিরেকশন, এটার ফোর্স মাস রয়েছে, তার ওয়েটটা নিচের দিকে অ্যাক্ট করছে, তা টেনশনটা অ্যাক্ট করবে বডিটার জন্য উপরের দিকে, পুলিটার টেনশন অ্যাক্ট করবে এটা আর এটা দুপাশে, আর এই বডির ওয়েটটা নিচের দিকে অ্যাক্ট করছে, এর জন্য টেনশনটা অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করবে। যদি পুলিটা মাসলেস ধরা হয় আর স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল ধরা হয়, তাহলে T1 is equal to T2 is equal to T3 is equal to T4. টেনশন will be same throughout the string. তাহলে ডিরেকশন অফ টেনশন অন আ বডি অর পুলি কী হবে? অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি অর দ্য পুলি, যেমন পুলির থেকে দূরে। তাহলে পুলির টেনশনের ফোর্স এদিকে হবে আর এদিকে হবে, পুলির দিকে না। বডিটার টেনশনের ফোর্স কোন দিকে হবে? বডির থেকে দূরে, মানে এদিকে। এই বডিটার টেনশনের ফোর্স কোন দিকে হবে? এদিকে। এদিকে কখনোই না, বডির দিকে না, অ্যাওয়ে ফ্রম দ্য বডি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। Now another force we will discuss, that is spring force. When a spring is extended, it pulls the body attached to its end towards its center. If compressed, it pushes the body away from its center. প্রথম ছবিটা দেখো, টানা হয়েছে বাইরের দিকে, মানে এটা এক্সটেনশন হয়েছে, লম্বা হয়েছে। এটা চাপ দিয়ে ছোট করা হয়েছে, মানে কম্প্রেসড হয়েছে। If the extension or compression is not too large, the force exerted by the spring is proportional to the change in its length from its natural length. So F is directly proportional to X. X যদি কতটা ইলংগেশন হয়েছে ধরা হয়, বা X যদি কতটা কম্প্রেশন হয়েছে ধরা হয়, তাহলে F ডিরেক্টলি প্রপোর্শনাল টু X হবে। যত বেশি ফোর্স দেবে তত বেশি ইলংগেশন হবে বা কম্প্রেশন হবে, সেটা ডিরেকশন অফ ফোর্সের উপর নির্ভর করছে। তো যেহেতু রিস্টোরিং ফোর্সটা উল্টো দিকে হচ্ছে, কারণ তুমি যদি এটাকে এক্সটেন্ড করে যদি ফোর্সটা রিলিজ করো, একটা রিস্টোরিং ফোর্স এর ভেতরে অ্যাক্ট করবে, যেটা এটাকে আবার নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসবে, মানে গিভেন ফোর্সের অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করবে। এটার ক্ষেত্রেও তাই, যদি কম্প্রেস করে দিয়ে যদি ফোর্সটা রিলিজ করো, ইলাস্টিক প্রপার্টির জন্য নিজের জায়গায় ফিরে আসবে। যেরকম ফোর্স দেবে সেরকমই কম্প্রেশন হবে। তো ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। ফোর্স ইজ ইকুয়াল টু, যেহেতু ডিরেকশনটা অপোজিট ডিরেকশনের রিস্টোরিং ফোর্সটা হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট বলা হয়। তা বুঝতেই পারছো স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে ফোর্স পার ইউনিট এক্সটেনশন আর কম্প্রেশন, ফোর্স পার ইউনিট এক্সটেনশন আর কম্প্রেশন। তাহলে ইউনিট কত হবে? ফোর্স পার ইউনিট লেংথ, মানে নিউটন পার মিটার। অবশ্যই এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বিটুইন দ্য অ্যাটমস অফ দ্য মেটেরিয়াল। সো while solving problems of Newton's law, we have to consider so many situations where this knowledge is very important. ফ্রি বডি ডায়াগ্রামের অঙ্ক করতে গেলে নেচার অফ ফোর্স, টাইপ অফ ফোর্স এবং ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরো এই বডিটা সিলিং থেকে হ্যাং করা রয়েছে, এটার ওয়েট নিচের দিকে অ্যাক্ট করছে, যথারীতি টেনশন উপরের দিকে অ্যাক্ট করবে। বডিটার টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য বডি, স্প্রিংটাকে মাসলেস ধরা হয়েছে, স্ট্রিংটাকে।
যদি রেস্টে থাকে ডাব্লিউ আর টি ব্যালেন্স করে যাবে, কিন্তু মোশনে থাকলে কিন্তু ডাব্লিউ আর টি ব্যালেন্স করবে না। রেস্টে থাকলে ইকুইলিব্রিয়ামে থাকলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি, weight of the body is balanced by the tension force. But when it is motion, these two will not be same. We will discuss in our next video in the application of free body diagram.